নির্বাচনী প্রচারণায় মুখর রাজধানী। বিরামহীন গণসংযোগ করছেন জামায়াতে ইসলামী, স্বতন্ত্র এবং জোট মনোনীত প্রার্থীরা। সকালে গণসংযোগ শুরুর আগে কথা বলেন 11 জোট মনোনীত প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি। পেশি শক্তি অর্থনৈতিক দৌরাত্ম্যের নির্বাচন ব্যবস্থা ভাঙার আহ্বান জানান তিনি। এর আগে নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেন পাটোয়ারি। তিনি বলেন, নির্বাচনী ফান্ডে ওঠা 12 লাখ টাকা দিয়েই এই কার্যালয় করা হয়েছে। নির্বাচিত হলে এটি জনগণের কার্যালয় হবে বলে জানান তিনি। এদিকে ঢাকা 16 আসনে গণসংযোগ করেন জামায়াতের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল আব্দুল বাতার। তিনি অভিযোগ করেন, ঢাকা 16 আসনে প্রতিপক্ষের প্রার্থী চাঁদাবাজির টাকায় ব্যাপক জনসমাগম করে প্রচারণা চালাচ্ছে। মন্তব্য করেন, নির্বাচনী খরচের বাহার দেখেই বোঝা যাচ্ছে টাকার উৎস অবৈধ। আমরা ইনশাল্লাহ ঢাকা 8-এ একটি নিরাপদ নগরী গড়ব, যাতে হলো আর কোনো ওসমান হাদি ভাইকে আমাদের হারাতে না হয় বা কোনো রাজনৈতিক হত্যাকাণ্ডের কেউ শিকার না হতে হয়। ব্যবসায়ী ভাইদের নিরাপদে ব্যবসা করার জন্য আমরা দখলমুক্ত, চাঁদামুক্ত, সন্ত্রাসমুক্ত আমরা একটা ব্যবসায়ী নগরী গড়ব। আমরা শাসক হব না, আমরা সেবক হব। আমরা শুধু নির্বাচন কেন্দ্রিক নয়, আমরা সারা বছর সবসময়, আমরা যখন খুব দুঃসময় পার করেছি তখনও আমরা সাধারণ মানুষের পাশে ছিলাম।